বিজেপির নাম ভাঙিয়ে জমি দখল এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠল শেখেরকোটের তথাকথিত নেতা সুকেশের বিরুদ্ধে। অভিযোগ 2019 সালে শিবির বদল করার পর থেকে এলাকায় শুরু হয়েছে তার মাফিয়া রাজ। সাধারণ মানুষের অভিযোগ, রাতের অন্ধকারে ফসলের জমি ভরাট থেকে শুরু করে জোয়ার ঠেক চালানো সবই চলছে পুলিশের নাকের ডগায়। শেখেরকোট এলাকা এখন যেন এক ত্রাসের জনপথ। অভিযোগের তীর সুকেশ ও তার বাহিনীর দিকে। অভিযোগ, রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে ফসলের জমি ভরাট করে এলাকায় কৃত্রিম বন্যার পরিস্থিতি তৈরি করেছে এই গ্যাং। শুধু তাই নয়, শেখেরকোট বাজারের পশ্চিম প্রান্তে স্থানীয় বিধায়িকার এক নিকট আত্মীয়ের জায়গা ভরাট করতে গিয়ে রাস্তার দফা করে ছেড়েছে মাফিয়া বাহিনী। ভারী মাটির গাড়ি চলাচলের ফলে ভেঙে গেছে পানীয় জলের পাইপলাইন। এলাকাবাসীর দাবি, শুধু জমি মাফিয়াগিরি নয়, এলাকায় তীর হ্যান্ডিং এবং ঝান্ডিমুন্ডের মতো জোয়ার ঠেক বসে যুব সমাজকে বিপথে পরিচালিত করছে এই সুকেশ। সে চুনোপুটি কিছু নেতাকে ম্যানেজ করে সে দিব্যি নিজের আখের গুছিয়ে দিচ্ছে। এর ফলে দলের পুরনো ও ত্যাগী কর্মীরা এখন বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। একাধিকবার সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হওয়ার পরেও কেন পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না? বন্যায় ঘরবাড়ি ডোবার আশঙ্কা দিন কাটছে পাণ্ডবপুর, বিক্রমনগর, ফুলতলি পঞ্চায়েত এলাকার মানুষ। এখন দেখার, অভিযোগের পাহাড় জমার পর সরকার ও প্রশাসন কি এই জমি মাফিয়ার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে, নাকি সুকেশের এই পদ্মছাপ মাফিয়ার রাজ চলতেই থাকবে? সেইটা মাটি নেওয়ার ফলে ওই যে জমি ভরাটের মাটি ভরার ফলে ওই যে টিপারের আর কি, মানে আপনার মতে কি, মানে জমিতে সঠিক না। এখানে কাঁচা রাস্তা, গভর্নমেন্ট যদি এটা শুনতে আসছি যে কি হবে, এটার নতুন করে কনস্ট্রাকশন হবে, এটার হওয়ার কোনো লক্ষণই নেই। অথচ আবার তারা মানি ভরাট করে জমিগুলি ভরাট করতে গিয়েছে, এটা এই ঘটনাগুলি করতে চলছে। জমি কি এইভাবে ভরাট করতে পারে? মানে না, এটা তো আমি জানি যে সরকারি অর্ডার ভিন্ন তো এটা হয় না, এটা তো করতে হয়। মানে কোন জায়গাটাতে এই যে মাটি ফেলাইতেছে এটা? ওই তো বাজারের পশ্চিম দিকে এই যে ওই জমিনগুলিতে আর কি মাটি ফেলানো দিকে। কি বলবেন এখন? মানে রাস্তা আমরা এটা সঠিক না, গভর্নমেন্টের কোনো হেল্পফুল নাই যে আছে বলে আমরা মনে করি না। যদি সঠিকভাবে সেই মূল্যায়ন করতো তাহলে গভর্নমেন্ট নিশ্চয়ই করতো, এটার পরে করতো, প্রতিরোধ করতো বা প্রতিবাদ করতো। আমরা যখন সাধারণের পক্ষ থেকে যে মূল রাস্তাটা আছে, কাঁচা রাস্তা, দীর্ঘদিন যাবত আমরা জন্মলগ্নি রাস্তা কাঁচা, এই আমরা যে পেট কাটা আমরা করে পাড়িয়ে যেতে হয়। আজকে আবার নতুন করে আবার সেই চলছে। টিপারের ফলে এই যে সাপ্লাই জলের পাইপ ফাটানো হয়েছে, এখানে নর্দমার অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থা আর কি। আগামী দিন তো খুব খারাপ পজিশন হয়েছে, মানুষের চলাফেরা করতে, স্কুলে ছাত্রছাত্রীরা এই রুট দিয়া এই যায়। কিন্তু পাশাপাশি একটা 12 স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, প্রাইভেট টিউটার আছে, ওই সব মিলে সেটা দেখা গেল ছাত্রছাত্রী সবচেয়ে মর্নিং সেকেন্ডারি ছাত্ররাই, এতে সবাইরই এটা অসুবিধা ভুগবে, সাধারণ মানুষের ভোগ। আমরা দীর্ঘদিন যাবত এই অসুবিধাটা ভোগ পেয়ে গেছে। আবার সেই নতুন করে আবার তৈরি হয়েছে মাটি ফেলার ফলে। আপনার নাম? আমার নাম হলো খণ্ডচন্দ্র দাস, বাজার কমিটির সেক্রেটারি। আচ্ছা আচ্ছা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস। सायखोनारावानो जोंनि इन्डास्ट्रिज डिपार्टमेन्ट जोंनि जुबग्रनि इनकाम जेनेरेट खालामनायनि बागै जों बर'नो 600 अटो जों बर'नो डिस्ट्रिबिउशन खायखा जे टिप्रासा बेकार दंनाय जुदि अटो सालावै इनकाम खायनाय होनाय वानसनाय दङ बर'नो जों अनलाइन रेजिस्ट्रेशन खायरावै ग्रामीण बैंक बाय टाइ अप खायै अटो जों डिस्ट्रिबिउशन रावै रखा बसकाङाव बोसोरनि टिप्राहाम स्किम बाहाय चालु खायजेननाय टिप्राहाम स्किम नि बिथिंखैनो बर'नो ल रेट अफ इन्टारेस्ट बाय जेटा फातार